এই যে বাবু শোনো। জি আন্টি বলেন। কোথায় যাচ্ছ তুমি? আন্টি আমি স্কুল থেকে বাসায় যাচ্ছি। বাবু তুমি আমাদের সাথে চলো, আমরা তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আমি আপনাদের চিনি না জানি না, আপনাদের সাথে কেন যাব? আমি একা একাই বাসায় যেতে পারবো। আরে বাবু তুমি এত কষ্ট করে এই রোদের ভিতর পায়ে হেঁটে যাবে, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তার থেকে বরং তুমি আমাদের সাথেই চলো, আমরা তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। না না, আমি আপনাদের সাথে যাব না। আমি রোজ হেঁটে হেঁটেই যাই, আমার অভ্যাস আছে। বাবু, তোমার আব্বু আমাদেরকে পাঠিয়েছে তোমাকে বাসায় পৌঁছে দিতে। কিন্তু আপনারা কারা? আমি তো আপনাদের কখনো দেখিনি। আমরা তোমার আব্বুর বন্ধু, আমরা একসাথেই কাজ করি। আব্বুর সাথে কাজ করেন? কই, কখনো তো দেখলাম না। আরে বাবা একটু বোঝার চেষ্টা করো, তোমার আম্মু খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, তুমি দ্রুত চলো আমাদের সাথে। আমার আম্মু যদি হসপিটালে ভর্তি হতো তাহলে আব্বু স্কুলে ফোন দিয়ে আমার সাথে কথা বলতো। আরে বাবা তাড়াহুড়ার মাথায় তোমার আব্বু তোমাকে ফোন দিতে ভুলে গেছে। না না, তারপরেও আমি আপনাদের সাথে যাব না। আচ্ছা বাবু তোমার কি কি চাই তাই বলো। আমার কিছুই চাই না। তুমি আমাদের সাথে চলো, তোমার যা যা চাই তোমার সবকিছু কিনে দেব। চকলেট কিনে দেব, আইসক্রিম কিনে দেব, আরো নতুন ড্রেসও কিনে দেব। আরে আন্টি আপনি এত কথা বলছেন কেন? আমার কিছুই লাগবে না, আর আমি আপনাদের সাথে যাবও না। দেখো আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমাদের সাথে চলো, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কি ভালো হবে না? হ্যাঁ, আমার থেকে দূরে থাকেন, না হলে কিন্তু আমি চিৎকার করে লোকজন ডাকবো। কি করবো এখন? এই পিছে তো আমাদের কোনো কথাই শুনছে না। আমি আপনাদের মতলব বুঝতে পেরেছি, আপনারা ভালো লোক না। তাহলে কি করবো এখন? জোর করে তুলে নেব নাকি? কি বুঝলেন স্যার? ও কি আপনাদের কথায় রাজি হয়েছে? ভেরি গুড, আপনি তো বাচ্চাদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি এনাদের চেনেন? হ্যাঁ রাফি, এনারা আমার মতোই টিচার। না স্যার, এরা আপনার মতো না, এরা খুব বাজে। না রাফি, এনারা খুবই ভালো মানুষ। তাহলে এনারা আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন? আসলে আমি তোমাদের যেভাবে সাবধান করি ওনারাও ঠিক সেভাবে সাবধান করতে এসেছে। তার আগে ওনারা তোমাদের পরীক্ষা করছিল যে আমি আমাদের স্কুলের বাচ্চাদের কেমন ট্রেনিং দিয়েছি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ রাফি, যাতে রাস্তাঘাটে কোনো বাচ্চা কারো মিথ্যা ফাঁদে না পড়ে। স্যার আমাদের স্কুল থেকে শিখিয়েছে রাস্তাঘাটে কোনো অপরিচিত লোক ডাকলে সাড়া না দিতে, আর কোনো কিছু দিলে না খেতে। হ্যাঁ একদম ঠিক বলেছে। ঠিক আছে রাফি, তুমি বাসায় চলে যাও, দেরি হলে তোমার আম্মু আবার টেনশন করবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ছেলেটা অনেক বুদ্ধিমান। স্যার, আমাদের স্কুলের প্রতিটা বাচ্চা এরকম সচেতন। এই বিষয়ে আমরা আলাদা ক্লাসের ব্যবস্থা রেখেছি। ভেরি গুড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থাকো, আমাদেরকে আবার অন্য স্কুলে যেতে হবে। প্রতিটা স্কুলেই যদি এমন ব্যবস্থা থাকে তাহলে পথে ঘাটে আর কোনো শিশু অপহরণের শিকার হবে না, তারা নিশ্চিন্তে ও নিরাপদে বাসায় ফিরতে পারবে।